পৃষ্ঠা ৭৯। ব্রহ্মসূত্রের ভাষ্য গ্রন্থ। ব্রহ্মসূত্রের সূত্রগুলি অত্যন্ত সংক্ষিপ্ত ও দুর্বোধ্য। এদের অন্তর্গত শব্দগুলিও একার্থক নয়। সে কারণেই কালক্রমে এই সমস্ত সূত্রগুলিকে ব্যাখ্যা করার জন্য রচিত হল নানান ভাষ্য গ্রন্থ। এই সমস্ত ভাষ্য গ্রন্থগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল আচার্য শঙ্করের শারীরক ভাষ্য, রামানুজের শ্রীভাষ্য এবং আচার্য মধ্যভাষ্য বা পূর্ণ ভাষ্য প্রভৃতি উল্লেখযোগ্য। ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্যকারকের অনুসরণ করে বেদান্তের বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছে। এই সমস্ত সম্প্রদায়গুলির মধ্যে আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্ত, আচার্য রামানুজের বিশিষ্টাদ্বৈত বেদান্ত এবং আচার্য মধ্যের দ্বৈত বেদান্ত হল অন্যতম। অদ্বৈতবাদের মূল উৎস বেদ উপনিষদ, বাদরায়ণের ব্রহ্মসূত্র এবং এর বিভিন্ন ভাষ্যগ্রন্থ। এই গ্রন্থগুলি হল অদ্বৈত বেদান্তের মূল উৎস। বলা হয় যে উপনিষদীয় চিন্তাধারার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিণতি হল অদ্বৈতবাদ। অদ্বৈতবাদের বিষয়টি আচার্য শঙ্করের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও এর সূত্রপাত হয়েছে আচার্য গৌড়পাদের হাতে। আচার্য গৌড়পাদ হলেন আচার্য শঙ্করাচার্যের গুরুদেব আচার্য গোবিন্দের গুরু। তিনি বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতাকে ভিত্তি করে এক অনবদ্য, সুসংহত ও যুক্তিসংহত অদ্বৈত দর্শন প্রতিষ্ঠা করেন। শঙ্করাচার্য উপনিষদ, ব্রহ্মসূত্র এবং গীতা এই প্রস্থানত্রয়েরই ভাষ্য রচনা করেন। পরবর্তীকালে অদ্বৈত বেদান্তের সঙ্গে শঙ্করাচার্যের নামই মুখ্য প্রবক্তা হিসেবে প্রচারিত। শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ। অদ্বৈতবাদের মূল বা সার কথা। অদ্বৈতবাদের মূল বক্তব্যটিকে আচার্য শঙ্কর এভাবেই উপস্থাপিত করেছেন: শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যং জগৎমিথ্যা জীব ব্রহ্মৈব না পর। অর্থাৎ কোটি কোটি গ্রন্থ যে সত্য প্রতিপাদন করতে ব্যস্ত, আচার্য শঙ্কর তা অর্ধেক শ্লোকেই ব্যক্ত করেছেন। এই মূল সত্যটি হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে ব্রহ্ম, জগৎ এবং জীবের স্বরূপ ব্যাখ্যাই হল সমগ্র বেদান্ত দর্শনের মুখ্য প্রতিপাদ্য বিষয়। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ কেবলাদ্বৈতবাদ নামে খ্যাত। কেবলাদ্বৈতবাদী আচার্য শঙ্কর ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের সঙ্গে জীব জগতের সম্পর্ক এবং মায়ার প্রকৃতি ও প্রকার প্রভৃতি নিয়ে আলোচনা করেছেন। রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ। অদ্বৈত বেদান্তের ক্ষেত্রে আচার্য রামানুজ যে মতবাদ প্রচার করেছেন তা বিশিষ্টাদ্বৈতবাদ নামেই খ্যাত। বলা হয় যে আচার্য শঙ্করের জ্ঞান প্রধান কেবলাদ্বৈতবাদের বিরুদ্ধে এক প্রতিক্রিয়া রূপেই উঠে এসেছে আচার্য রামানুজের ভক্তিপ্রধান বিশিষ্টাদ্বৈতবাদ। আচার্য শঙ্করের ন্যায় রামানুজও মনে করেন যে ব্রহ্মই হলেন এক ও অদ্বিতীয় পরম সত্য, কিন্তু তিনি মনে করেন যে চিৎ ও অচিৎ হল ব্রহ্মের দুটি রূপ। এই দুটি বিশেষ গুণ দ্বারা ব্রহ্ম হলেন বিশেষিত। এই পরিদৃশ্যমান জগৎ হল ব্রহ্মের অচিৎ তথা জড় অংশ, আর জীবাত্মা হল ব্রহ্মের চিৎ অংশ। রামানুজ তাই দাবি করেন যে ব্রহ্ম শুধুমাত্র এক ও অদ্বিতীয়ই নন, তিনি হলেন ব্রহ্ম
বিশিষ্ট ব্রহ্ম। রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ তাই ব্রহ্ম, চিৎ এবং অচিৎ এই ত্রিতত্ত্বের সমন্বয়ে সমন্বিত হয়ে এক পরম তত্ত্বে পর্যবসিত হয়েছে। পৃষ্ঠা ৮০। মধ্যের দ্বৈত বেদান্ত। আচার্য মধ্ব বা মাধব ব্রহ্মকে আচার্য শঙ্করের ন্যায় কেবলা দ্বৈতরূপে বা আচার্য রামানুজের ন্যায় বিশিষ্টাদ্বৈতরূপে উল্লেখ করেননি। তিনি তাঁর মতবাদে উল্লেখ করেছেন যে ঈশ্বর ও জীবজগৎ হল দুটি ভিন্ন ভিন্ন সত্তা। এই দুটি সত্তার স্বাধীন অস্তিত্ব আছে বলেই এই দুটি সত্তা কখনোই এক নয়। জীবসত্তা তাই কখনোই ব্রহ্মসত্তার সঙ্গে এক হতে পারে না। যদিও জীবসত্তা ব্রহ্মসত্তা কর্তৃক নিয়ন্ত্রিত, তবুও এই দুটি সত্তা একাত্ম হতে পারে না। এটাই হলো দ্বৈত বেদান্তের মূল কথা। সুতরাং বলা যায়, বেদান্ত দর্শনের যে ব্যাখ্যায় ঈশ্বর ও জীব দুটি ভিন্ন ভিন্ন সত্তাকে স্বীকার করে নেওয়া হয়েছে এবং এই দুটি ভিন্ন ভিন্ন সত্তা যে এক নয় তা স্বীকার করা হয়েছে, তাকেই বলা হয় দ্বৈত বেদান্ত। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মার্কস হচ্ছে ১। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। ১। ব্রহ্মসূত্র গ্রন্থটি কার রচনা? বাদরায়ণ। ২। শ্রীভাষ্য গ্রন্থটি কার রচনা? রামানুজ। ৩। শারীরক ভাষ্য গ্রন্থটি কার রচনা? শঙ্কর। ৪। মান্ডুককারিতা গ্রন্থটি কার রচনা? গৌড়পাদ। ৫। কার মতে জগৎ হল মায়ার সৃষ্টি? শঙ্কর। ৬। অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা কে? গৌড়পাদ। ৭। কার মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়? শঙ্কর। ৮। পদ্মপাদাচার্যের গুরু কে? শঙ্কর। ৯। আচার্য শঙ্করের গুরু কে? গোবিন্দপাদ। ১০। আচার্য গোবিন্দের গুরু কে? গৌড়পাদ। ১১। অদ্বৈত মতে প্রমাণ কয় প্রকার? ৬ প্রকার। ১২। বেদ কয়টি? ৪টি। ১৩। উপনিষদ কতগুলি? অসংখ্য। পৃষ্ঠা ৮১। প্রশ্ন ১৪। জগতের মিথ্যার প্রতিপাদনের জন্য আচার্য শঙ্কর কোন মতবাদের উপস্থাপনা করেন? বিবর্তবাদ। ১৫। শঙ্কর কত প্রকার সত্তার উল্লেখ করেছেন? ৩ প্রকার। ১৬। পারমার্থিক, ব্যবহারিক এবং প্রাতিভাসিক এই ৩ প্রকার সত্তাকে কি নামে অভিহিত করা হয়? সত্তাত্রয়বিধ্যবাদ। ১৭। আচার্য শঙ্করের মতে ব্রহ্মের কয়টি রূপ? ২টি। ১৮। অদ্বৈত মতে মায়ার স্বরূপ কি? অনির্বচনীয়। ১৯। তত্ত্বমসি মহাকাব্যটি কোন উপনিষদের? ছান্দোগ্য। ২০। অয়মাত্মা ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদের? মান্ডুক। ২১। প্রজ্ঞানং ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদের? ঐতরেয়। ২২। অহং ব্রহ্মাস্মি মহাকাব্যটি কোন উপনিষদের? বৃহদারণ্যক। ২৩। বেদের কয়টি অংশ? ৪টি। ২৪। বেদের ৪টি অংশকে কয়টি কাণ্ডে বিভক্ত করা হয়েছে? ২টি। ২৫। বেদের কর্মকাণ্ডে কোন কোন অংশ আছে?
মন্ত্র ও ব্রাহ্মণ। ২৬ বেদের জ্ঞান কাণ্ডে কোন কোন অংশ আছে? আরণ্যক ও উপনিষদ। ২৭ অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক সম্বন্ধে কোনটি সত্য? অভেদ। ২৮ শঙ্করের মতে পারমার্থিক দৃষ্টিতে জীব কি? মিথ্যা। ২৯ পারমার্থিক দৃষ্টিতে ঈশ্বর কি? মিথ্যা। ৩০ শঙ্করের মতে জগতের স্বরূপ কি? মিথ্যা। পৃষ্ঠা ৮২। প্রশ্ন ৩১ অদ্বৈত মতে অজ্ঞানের স্বরূপ কি? অনির্বচনীয়। ৩২ শঙ্করের মতে অজ্ঞান কি রূপ? ভাবরূপ। ৩৩ শঙ্করের মতে মায়াকার শক্তি বিশেষ সগুণ ব্রহ্মের। ৩৪ বেদান্তের মহাবাক্য কয়টি? ৪টি। ৩৫ প্রাচীন মুক্তিবাদে কয় প্রকার মুক্তির কথা বলা হয়েছে? ৫ প্রকার। ৩৬ অদ্বৈত বেদান্তে কয় প্রকার মুক্তির কথা বলা হয়েছে? ২ প্রকার। ৩৭ অদ্বৈত মতে জীবের কর্ম কয় প্রকার? ৩ প্রকার। ৩৮ জগতের মিথ্যাত্ব প্রতিপাদনের জন্য আচার্য শঙ্কর কোন মতবাদের উল্লেখ করেছেন? বিবর্তবাদ। ৩৯ আচার্য শঙ্করের মতবাদ কি নামে পরিচিত? কেবলাদ্বৈতবাদ। ৪০ আচার্য রামানুজের মতবাদ কি নামে পরিচিত? বিশিষ্টাদ্বৈতবাদ। ৪১ অদ্বৈত মতে জ্ঞান কি, যা অজ্ঞানের নিবৃত্তি ঘটায়? ৪২ অদ্বৈত মতে ব্রহ্ম কিরূপ সৎ? পারমার্থিক সৎ। ৪৩ ব্রহ্মসূত্রের অধ্যায় কটি? ৪টি। ৪৪ প্রত্যেকটি অধ্যায় কয়টি পাদে বিভক্ত? ৪টি। ৪৫ ব্রহ্মসূত্রের শ্লোক সংখ্যা কয়টি? ৫৫৫টি। ৪৬ পঞ্চম বেদ কাকে বলা হয়? ইতিহাস পুরাণকে। ৪৭ সমস্ত বেদের বেদ কি? ব্যাকরণ। পৃষ্ঠা ৮৩। ৪৮ বেদের জ্ঞান কাণ্ডের উপর নির্ভর করে কোন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে? বেদান্ত। ৪৯ বেদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে কোন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে? মীমাংসা। ৫০ বেদের অপর নাম কি? শ্রুতি। ৫১ প্রাচীন বর্ণাশ্রম ধর্মের কোন স্তরে উপনিষদ পাঠ বিধেয়? বানপ্রস্থ ও সন্ন্যাস। ৫২ উপনিষদের তত্ত্বচিন্তা আমার জীবনে শান্তি দিয়েছে, কার উক্তি? শোপেনহাওয়ার। ৫৩ বেদান্তের শ্রুতি প্রস্থান কোনটি? উপনিষদ। ৫৪ বেদান্তের স্মৃতি প্রস্থান কোনটি? শ্রীমদ্ ভাগবত গীতা। ৫৫ বেদান্তের ন্যায় প্রস্থান কোনটি? ব্রহ্মসূত্র। ৫৬ অদ্বৈত মতে নির্গুণ, নিষ্ক্রিয়, অদ্বয়, নির্বিশেষ এবং বিশুদ্ধ চৈতন্য প্রভৃতি ব্রহ্মের কিরূপ লক্ষণ? স্বরূপ লক্ষণ। ৫৭ ব্রহ্ম জগতের স্রষ্টা, পালক ও সংহারক, এগুলি ব্রহ্মের কিরূপ লক্ষণ? তটস্থ লক্ষণ। ৫৮ একই জাতীয় দুটি বস্তু বা ব্যক্তির ভেদকে কি বলা হয়? স্বজাতীয় ভেদ। ৫৯ দুটি ভিন্ন ভিন্ন বস্তু বা ব্যক্তির ভেদকে কি বলা হয়? বিজাতীয় ভেদ। ৬০ একই ব্যক্তি বা বস্তুর অন্তঃস্থিত বিভিন্ন অংশের মধ্যে ভেদকে কি বলা হয়? স্বগত ভেদ। ৬১ অদ্বৈত মতে ব্রহ্মের মধ্যে কোন ধরনের ভেদ বিদ্যমান? কোনো ভেদ নেই।
62 প্রচ্ছন্ন বৌদ্ধ রূপে কাকে অভিযুক্ত করা হয়? আচার্য শঙ্করকে। 63 বেদান্ত শব্দের অর্থ হল বেদের অন্তে বা শেষে। 64 বেদান্তের মূল গ্রন্থটি হল ব্রহ্মসূত্র। 65 ব্রহ্মসূত্রের রচয়িতা মহর্ষি বাদরায়ণ ব্র্যাকেটে ব্যাসদেব। পৃষ্ঠা 84। 66 ব্রহ্মসূত্রে দুজন ভাষ্যকারের নাম আচার্য শঙ্কর ও আচার্য রামানুজ। 67 আচার্য শঙ্করের ভাষ্য গ্রন্থটির নাম শারীরক ভাষ্য। 68 আচার্য রামানুজের ভাষ্য গ্রন্থটি কি নামে পরিচিত? শ্রী ভাষ্য। 69 বেদের কয়টি অংশ ও কি কি? বেদের 4টি অংশ, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। 70 বেদের কর্মকাণ্ড হল সংহিতা ও ব্রাহ্মণ। 71 বেদের জ্ঞান কাণ্ড হল ব্রাহ্মণ ও উপনিষদ। 72 বেদের জ্ঞানকাণ্ডের উপর কোন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে? বেদান্ত সম্প্রদায়। 73 বেদের কর্মকাণ্ডের উপর কোন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে? মীমাংসা সম্প্রদায়। 74 বেদান্ত দর্শনের অপর নাম উত্তর মীমাংসা। 75 অদ্বৈত বেদান্তের মূল বীজটি কার দর্শনে প্রথম দেখা যায়? আচার্য গৌড়পাদের। 76 আচার্য শঙ্করের দর্শন কি নামে প্রসিদ্ধ? কেবলাদ্বৈতবাদ। 77 আচার্য রামানুজের মতবাদ কি নামে প্রসিদ্ধ? বিশিষ্টাদ্বৈতবাদ। 78 শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদের মূল কথা কি? ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। 79 রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদের মূল কথা কি? ব্রহ্মই সৎ এবং চিৎ ও অচিৎ বিশেষণে বিশিষ্ট। 80 সত্তাত্রয়ী বিদ্ধবাদ বলতে যে তিনটি সত্তা বোঝায় ব্যবহারিক, প্রতিভাসিক এবং পারমার্থিক। পৃষ্ঠা 85। 81 প্রশ্ন 81 মায়াকে মিথ্যা কে বলেছেন? আচার্য শঙ্কর। 22 মায়া মিথ্যা নয়, কে বলেছেন? আচার্য রামানুজ। 83 অদ্বৈত মতে অজ্ঞানের দুটি প্রকার হল ব্যষ্টি অজ্ঞান ও সমষ্টি অজ্ঞান। 84 বেদান্ত পাঠের অঙ্গ কয়টি ও কি কি? 3টি শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। 85 নিদিধ্যাসনের অর্থ কি? নিরন্তর ধ্যান। 86 শঙ্করের মতে জীবের কর্ম কয় প্রকার ও কি কি? 3 প্রকার, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং সঞ্চীয়মান কর্ম। 87 তত্ত্বমসি কি? বেদান্তের একটি মহাকাব্য। Fill in the blanks type. 1 অদ্বৈত বেদান্তের সূত্র গ্রন্থটি হল ড্যাশ ব্রহ্মসূত্র। 2 মহর্ষি ড্যাশ হলেন ব্রহ্মসূত্রের রচয়িতা বাদরায়ণ। 3 ব্রহ্মসূত্রের মোট ড্যাশ অধ্যায় আছে? 4টি। 4 ব্রহ্মসূত্রের শ্লোকের সংখ্যা হল ড্যাশ 555টি। 5 ব্রহ্মসূত্রের উপর রচিত শঙ্করের ভাষ্যটি হল ড্যাশ শারীরক ভাষ্য। 6 ব্রহ্মসূত্রের উপর
আচার্য রামানুজের ভাষ্য গ্রন্থটি হল ড্যাশ শ্রীভাষ্য। 7. মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়ে প্রথম 4টি সূত্র ড্যাশ নামে খ্যাত। চতুঃসূত্রী। পৃষ্ঠা 86। 8. আচার্য শঙ্করের মতবাদ ড্যাশ নামে খ্যাত। কেবলা দ্বৈতবাদ। 9. রামানুজের মতবাদ ড্যাশ নামে খ্যাত। বিশিষ্টা দ্বৈতবাদ। 10. ড্যাশ বেদান্ত বলা হয় উপনিষদকে। 11. যে লক্ষণের দ্বারা ব্রহ্মের স্বরূপের ধারণা হয় তাকে বলা হয় ব্রহ্মের ড্যাশ স্বরূপ লক্ষণ। 12. যে লক্ষণের দ্বারা ব্রহ্মের তাৎক্ষণিক ও অনিত্য জ্ঞান হয় তাকে বলা হয় ড্যাশ তথস্থ লক্ষণ। 13. উপনিষদ হল ড্যাশ শেষ বা অন্ত বেদের। 14. শঙ্করের মতে যে শক্তি ব্রহ্মকে আবৃত করে তার উপর জগৎ প্রপঞ্চ আরোপ করে তাকেই বলা হয় ড্যাশ মায়া। 15. মায়া প্রকৃতপক্ষে ভ্রম উৎপাদনকারী ড্যাশ বিশেষ অবিদ্যা। 16. অদ্বৈত মতে মুক্তিতে জীব ড্যাশ লাভ করে ব্রহ্ম স্বরূপতা। 17. চিত্তশুদ্ধি না হলে ড্যাশ পাঠ ফলপ্রসূ হয় না বেদান্ত। 18. অদ্বৈত মতে ড্যাশ হল ত্রিগুণাত্মক অজ্ঞান। 19. আচার্য শঙ্কর জগৎকে ড্যাশ বলেছেন মায়া। 20. অদ্বৈত মতে ঈশ্বর হলেন ড্যাশ ব্রহ্ম সগুণ ব্রহ্ম। 21. সর্বাপেক্ষা বৃহৎ সত্তাই হল ড্যাশ ব্রহ্ম। 22. অদ্বৈত মতে যা অজ্ঞানের নিবৃত্তি ঘটায় তাই হল ড্যাশ জ্ঞান। 23. আবরণ শক্তি ছাড়াও অজ্ঞানের আরও এক প্রকার শক্তি আছে তা হল ড্যাশ বিক্ষেপ শক্তি। 24. মাণ্ডুক্যকারিকার রচয়িতা হলেন ড্যাশ আচার্য গৌড়পাদ। পৃষ্ঠা 87। 25. ড্যাশ হল বেদান্তের শ্রুতি প্রস্থান উপনিষদ। 26. ড্যাশ হল বেদান্তের স্মৃতি প্রস্থান শ্রীমদ্ ভাগবত গীতা। ব্রহ্মসূত্র হল বেদান্তের ড্যাশ ন্যায় প্রস্থান। 28. সমস্ত শ্রুতির প্রতিপাদক অর্থ হল ড্যাশ ব্রহ্ম। 29. অয়মাত্মা ব্রহ্ম হল ড্যাশ উপনিষদের মহাকাব্য মাণ্ডুক্য। 30. তত্ত্বমসি মহাকাব্যটি হল ড্যাশ উপনিষদের মহাকাব্য ছান্দোগ্য। 31. অহং ব্রহ্মাস্মি হল ড্যাশ উপনিষদের মহাকাব্য বৃহদারণ্যক। 32. প্রজ্ঞানং ব্রহ্ম হল ড্যাশ উপনিষদের মহাকাব্য ঐত্তরেয়। 33. সাধন চতুষ্টয় সমন্বিত ব্যক্তি হলেন বেদান্ত পাঠের ড্যাশ অধিকারী। 34. মোক্ষের প্রকৃত স্বরূপ হল ড্যাশ লাভ করা ব্রহ্ম সাযুজ্য। 35. অদ্বৈত মতে প্রমাণ হল ড্যাশ প্রকার 6 প্রকার। 36. ব্রহ্মসূত্রের মোট ড্যাশটি পাদ আছে 16টি। 37. যা ব্যবহারিক জ্ঞানে অবারিত কিন্তু ব্রহ্ম জ্ঞানে বাধিত তা হল ড্যাশ ব্যবহারিক সৎ। 38. মায়ার ড্যাশ শক্তি সত্যকে আবরিত করে আবরণ। 39. ব্যবহারিক সত্তার জনক যে অবিদ্যা তাকে বলা হয় ড্যাশ মূলা বিদ্যা। 40. প্রাতিভাসিক সত্তার জনক যে অবিদ্যা তাকে বলা হয় ড্যাশ তুলা বিদ্যা। 41. আচার্য শঙ্করের মতে
জীব ও ব্রহ্মের সম্পর্ক হল ড্যাশ সম্পর্ক অভেদের। পৃষ্ঠা 88। 42 ড্যাশ হল বেদের অপর নাম শ্রুতি। 43 আচার্য শঙ্করকে ড্যাশ বৌদ্ধ রূপে অভিহিত করা হয় প্রচ্ছন্ন। 44 ইহজীবনের মুক্তিকে অদ্বৈত মতে ড্যাশ বলা হয় জীবন মুক্তি। 45 অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন ড্যাশ গৌড়বাদ। 46 অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে ড্যাশ এর দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ মায়া। 47 শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হল একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে অর্থাপত্তি। 48 শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় ড্যাশ কেবলাদ্বৈতবাদ। 49 অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশ এর সত্তাই স্বীকার করা হয়েছে ব্রহ্ম। কলাম ম্যাচিং টাইপ নিচের জোটটি সঠিক জোটটি নির্বাচন করো। 1 স্তম্ভ এ স্তম্ভ বি। ব্রহ্মসূত্র এর রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। 2 শারীরিক ভাষ্য এর রচয়িতা হলেন আচার্য শঙ্কর। 3 শ্রীভাষ্য এর রচয়িতা হলেন আচার্য রামানুজ। 4 মহর্ষি বাদরায়ণের অপর নাম হল ব্যাসদেব। কোয়েশ্চেন নাম্বার 2 স্তম্ভ এ স্তম্ভ বি। ব্রাহ্মণ হল বেদের দ্বিতীয় অংশ। সংহিতা বা মন্ত্র হল বেদের প্রথম অংশ। আরণ্যক হল বেদের তৃতীয় অংশ। উপনিষদ হল বেদের চতুর্থ অংশ। পৃষ্ঠা 89। কোয়েশ্চেন 3 স্তম্ভ এ স্তম্ভ বি। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা হল প্রথম চতুসূত্রী। জন্মাদস্য যত হল দ্বিতীয় চতুসূত্রী। শাস্ত্রজনিতাৎ হল তৃতীয় চতুসূত্রী। তত্ত্ব সমন্বয় হল চতুর্থ চতুসূত্রী। 4 স্তম্ভ এ স্তম্ভ বি। ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায় হল সমন্বয় অধ্যায়। ব্রহ্মসূত্রের দ্বিতীয় অধ্যায় হল অবিরোধ অধ্যায়। ব্রহ্মসূত্রের তৃতীয় অধ্যায় হল সাধন অধ্যায়। ব্রহ্মসূত্রের চতুর্থ অধ্যায় হল ফল অধ্যায়। 5 স্তম্ভ এ স্তম্ভ বি। আচার্য শঙ্করের মতবাদ হল কেবলাদ্বৈতবাদ। আচার্য রামানুজের মতবাদ হল বিশিষ্টাদ্বৈতবাদ। নির্বাকের মতবাদ হল দ্বৈতাদ্বৈতবাদ। মধ্যের মতবাদ হল দ্বৈতবাদ। 5 স্তম্ভ এ স্তম্ভ বি। বেদান্ত মতে নিত্যানিত্য বস্তু বিবেক হল প্রথম সাধন। বেদান্ত মতে ভোগ বিরাগ বা বৈরাগ্য হল দ্বিতীয় সাধন। বেদান্ত মতে সম দমাদি হল তৃতীয় সাধন। বেদান্ত মতে মুমুক্ষুত্ব হল চতুর্থ সাধন। কোয়েশ্চেন 7 বেদান্ত মতে স্তম্ভ এ স্তম্ভ বি। বেদান্ত মতে অন্তর ইন্দ্রিয়ের সংযমকে বলা হয় সম।
বহিরিন্দ্রিয়ের দমনকে বলা হয় দম। শীত গ্রীষ্মের দ্বন্দ্বের সহিষ্ণুতা হল তিতিক্ষা। চিত্তের অনাবিল একাগ্রতাকে বলা হয় সমাধি। কোয়েশ্চেন 8, স্তম্ভ এ, স্তম্ভ বি। আচার্যের নিকট একাগ্র চিত্রে বেদান্ত বাক্য শোনার নাম হল শ্রবণ। যুক্তি তর্কের মাধ্যমে আচার্যের উপদেশ মনে করার নাম হল মনন। নিরন্তরভাবে ধ্যানকে বলা হয় নিধিধ্যাসন। সাধন চতুষ্টয়ের মাধ্যমে সিদ্ধ ব্যক্তিকেই বলা হয় বেদান্তের অধিকারী। কোয়েশ্চেন 9, স্তম্ভ এ, স্তম্ভ বি। অদ্বৈত মতে সগুণ ব্রহ্মকে বলা হয় ঈশ্বর। অদ্বৈত মতে নির্গুণ ব্রহ্মকে বলা হয় পরম ব্রহ্ম। অদ্বৈত ধারণায় অপর ব্রহ্মরূপে উল্লেখ করা হয় সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্মের বিষয়টি উত্থিত হয় জগতের যে সত্তার জন্য, তা হল ব্যবহারিক সত্তা। 10, স্তম্ভ এ, স্তম্ভ বি। যে লক্ষণের দ্বারা ব্রহ্মের স্বরূপের জ্ঞান হয় তাকে বলা হয় স্বরূপ লক্ষণ। যে লক্ষণের দ্বারা ব্রহ্মের অনিত্য বিষয়ের জ্ঞান হয় তাকে বলে তটস্থ লক্ষণ। ব্রহ্মের কোনো বিশেষণ নেই বলে ব্রহ্মকে বলা হয় নিরূপাধিক। বৃহৎ শব্দটি যে অর্থকে সূচিত করে তা হল স্বরূপ লক্ষণ।